এখান থেকে যান। কি বলছেন ম্যাডাম? এই বাড়ি আমরা উচ্ছেদ করবো না মানে? থামেন তো আপনি। এই কি আছে নিয়ে আসো সব। আপনার বাড়ি অবৈধ জায়গায়। যান এখান থেকে যান। কি বলছেন ম্যাডাম? এই বাড়ি আমরা উচ্ছেদ করবো না মানে? আপনি তো বলেছেন যত অবৈধ স্থাপনা আছে সরকারি জায়গায়, যে সকল অবৈধ স্থাপনা হয়েছে সেগুলো ভেঙে দিতে হবে এবং সরকারি জমি এগুলো সব বের করে নিয়ে আসতে হবে। কোর্টের অর্ডার ছিল ওনাদের এই বাড়ি 1% জমি সরকারি জমিতে পড়েছে, তাই তো বাড়ি ঘরে সব কিছু বের করে ফেলছিলাম। আর এখন আপনি বলছেন এটা উচ্ছেদ করা যাবে না কেন? এটা উচ্ছেদ হবে না কারণ এটা আমার শ্বশুর বাড়ি। হোয়াট? ইনি আপনার শ্বশুর? তাহলে তো ম্যাডাম আমরা কোর্টের আইন অমান্য করব, তাই না? হ্যাঁ, আমি স্পেশাল পারমিশনে ওনাদের এখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, আর আপনার এই বাড়িটা উচ্ছেদ করার প্রয়োজন নেই। বৌমা? স্টপ। কে বৌমা? বৌমা, বৌমা আমি অনেক বড় ভুল করেছি বৌমা। সেদিন তোমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আমি ভুল করেছি বৌমা, আমি ভুল করেছি। শুনুন, আপনাদের ন্যাকা কান্না শোনার জন্য না আমি এখানে আসিনি। আর তাছাড়া আমি এখানে এসেছি আপনাদের সাথে আমার একটা পুরনো হিসেব ছিল, সেটা মেটানোর জন্য। এখন আপনারা বলতে পারেন যে আমি আপনাদেরকে দয়া করার জন্য এসেছি। আসলেও তাই, আমি আপনাদেরকে দয়া করার জন্যই এখানে এসেছি। আপনারা হয়তো ভুলে গেছেন যে আপনারা গত 4 বছর আগে আমার সাথে কি করেছিলেন, শুধুমাত্র আমি কালো মেয়ে বলি। ভূত? এই সূর্য, তুই কাকে ধরে নিয়ে এসেছিস? এ তো কাইলা ভূত। আর একটা ভূতকে কেন আমার বাড়িতে ঢুকিয়েছিস? বাবা, তুমি ভুল করছো। ও তোমার ছেলের বউ, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আপনারা এসব কি বলছেন? আমার গায়ের রং কি আমি নিজে তৈরি করেছি? ওরে বাপরে, তাহলে কিভাবে কথা বলবে? হ্যাঁ, তোমার সাথে কিভাবে কথা বলবে? আমার ছেলেকে নিয়ে কত স্বপ্ন ছিল, আমার সূর্যকে আমি একটা সুন্দরী পরীর মতো লক্ষ্মী বউ আমি আনবো, আর ধরে নিয়ে এসছে একটা কালো মেয়ে। আপনারা কিন্তু আমাকে অপমান করছেন, এটা তো অন্যায়। আরে এই এই তুই কাকে ধরে নিয়ে এসছিস? মুখে মুখে তর্ক করছে। সূর্য, তুমি কিছু বলছো না? তোমার বাবা মা আমাকে সমানে অপমান করে যাচ্ছে। এই মেয়ে, কি ব্যাপার? তুমি সবার মুখে মুখে তর্ক করছো আবারও? হ্যাঁ, আরে দুদিন পর যখন আমার আত্মীয় স্বজন সবাই আসবে আমার ছেলের বউকে দেখতে, তখন তোমাকে দেখবে। তোমাকে যখন দেখবে তখন তো আমার মাথাটা হেট হয়ে যাবে। আমি তখন সবার কাছে কি জবাব দেব? কত আশা করেছিলাম আমার ছেলেকে যে একটা সুন্দরী বউ আনবো, কিন্তু আমার ছেলে ভালোবেসে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে একটা কালো মেয়ে। আচ্ছা, এটাও বাদ দিলাম, দুদিন পর যখন যখন নাকি আমার নাতি নাতনি হবে তখন ওইগুলোও তো কালো হবে। তখন তখন কি হবে? আমার বংশটাই কালোতে ছড়িয়ে যাবে। আরেকটা কথা, কয়লার খনি থেকে কিন্তু কয়লাই বের হয়, সোনা বের হয় না। ছি 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 সূর্য, তোর রুচি এত খারাপ। তুই আমার একমাত্র ছেলে, আমার কত আশা ছিল আমার এই বাড়িতে পূর্ণিমা চাঁদের মতো একটা বউ আসবে, আর তুই কিনা শেষে একটা অমাবস্যা ধরে নিয়ে আসলি। আচ্ছা, আপনারা আমাকে একটু বলুন তো, আমাদের দেশেই কেন গায়ের রং নিয়ে এত সমালোচনা? আরে আজব, বিশ্বে তো এমন অনেক দেশ আছে যে দেশের প্রত্যেকটা মানুষই কালো, তারা তো দিব্যি ভালো আছে, তারা অনেক সুখে আছে, আর তাদের গায়ের রং নিয়ে তো কেউ কোনো সমালোচনা করে না। তাহলে আমাকে নিয়ে কেন আপনারা এমন করছেন? দেখ সূর্য, দেখ, দেখেছিস
তুমি তো ভালোই নাটক করতে পারো। হ্যাঁ, এগুলো বাদ দিয়ে শোনো, এগুলো বাদ দিয়ে নাটক করো গিয়ে, তাহলে অনেক টাকা পাবে। আমার ছেলের মাথাটা খেও না। দেখুন বাবা, আমি বলি কি, আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি, আর আপনার ছেলেও আমাকে ভালোবাসে, তাই তো সে আমাকে বিয়ে করেছে। বাবা, আমি তো এখন এই বাড়িরই বউ। প্লিজ আপনারা দয়া করে আমাকে মেনে নিন। বিশ্বাস করুন, আমার গায়ের রং কালো হতে পারে, কিন্তু আমার ভেতরটা খুব সুন্দর। আপনারা যদি আমার সাথে চলাফেরা করেন তাহলেই আপনারা বুঝতে পারবেন। আমি সব সময় আপনাদেরকে আমার বাবা মায়ের চোখেই দেখব, আপনাদের সেবা যত্ন করব। বাবা, প্লিজ আমাকে এই বাড়ি থেকে বের করে দিবেন না। আমি সুন্দর একটা সংসার চাই। এই মেয়ে, কি বলছো? সবাই তোমার চেহারাটা দেখবে, মন দেখবে না। কিন্তু আমি কি মন ধুয়ে পানি খাবো? আর সূর্য, আমি তোকে বলে দিই, এখনই যদি তুই এই মেয়েকে বাড়ি থেকে বের করে না দেস, তাহলে কিন্তু তোকেও আমি এই বাড়ি থেকে বের করে দেব। শুধু বের করে দেব না, ত্যায্য পুত্র করব। আমার সয় সম্পত্তি, এই বাড়িটারি সব কিছু থেকে তুই বঞ্চিত হবি। বাবা মা যা বলেছে তাই, এই বাড়িতে তো থাকা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা অন্য কোথাও গিয়ে সংসার করি। বাবা মা দেখে একদিন ঠিক আমাদেরকে মেনে নিবে। কি বললে তুমি? পাগল হয়ে গেছো? আমি যাব তোমার সাথে? আরে আমি বাসা থেকে গেলে বাবা কি বলেছে শুনেছো তুমি? বাবা বলেছে আমাকে কিচ্ছু দেবে না, এই বাড়ি ছাড়া করবে। বাবা আমার পরিচয় দেবে না যে আমি তার সন্তান। শোনো, আমি তোমাকে ছাড়তে পারবো, কিন্তু বাবার এই সম্পত্তি, বাড়ি ঘর সব কিছু ছাড়তে পারবো না। সূর্য, এসব কি বলছো তুমি? আমাকে তুমি ভালোবেসে বিয়ে করেছো, আর এখন শুধুমাত্র তোমার মাথার উপরের বাড়ির ছাদটার জন্য তুমি আমাকে এভাবে প্রত্যাখ্যান করছো? তুমি একটাবার আমার কথা চিন্তা করলে না? ঠিক আছে, আমার আর তোমাকে কিছু বলার নেই। তুমি যেহেতু তোমার বাবা মার কথাই শুনছো, তাহলে ঠিক আছে, তুমি এই বাড়িতেই থাকো। আমি চাই না আর তোমার সংসারে থাকতে, আর থাকবোই বা কিভাবে? তোমরাই তো আমাকে থাকতে দিলে না। তবে একটা কথা মনে রেখো, আজকে এই বাড়িতে আমার ঠাঁই হলো না। যে এই বাড়ির ছাদের জন্য আজকে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, আল্লাহ না করুক কখনো যেন আবার তোমাদের মাথার উপর থেকে এই ছাদটাই না হারিয়ে যায়। আর সেই কালো মেয়েটা আজকে একজন ম্যাজিস্ট্রেট হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছে, আর আপনি তার পায়ে ধরছেন। বাবা, সরি মিস্টার শহীদ চিস্তি। বৌমা, তোমার সামনে কথা বলার মতো মুখ আমার নাই। আমি ভুল করছি বৌমা। তোমারে কালো বইলা আমরা কত ঘৃণা করছি। আমার ছেলের কথা আমি শুনি নাই, কেউর কথা শুনি নাই। তোমারে বাড়ির থেকে দূর দূর করে তাড়াই দিছি। আর আর সেই তুমি আজকে আইছো আমার বাড়ি রক্ষা করতে। বৌমা, কোন ভাষায় তোমার কাছে আমি ক্ষমা চাবো? আমি সেই ভাষা খুঁজে পাই না। তাই আমি তো তোমার মুরব্বি, তোমার বাবার মতো। আমি শুধু এইটুকু কব, বৌমা তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। কিসের বৌমা? কার বৌমা? আমি যদি আপনাদের বৌমা হতাম তাহলে সেদিন তো আপনারা পারতেন না আমাকে দূর দূর করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে। শুধুমাত্র আমার গায়ের রং কালো বলে আপনারা আমাকে মেনে নিতে পারলেন না। আপনাদের কাছে রূপটাই সবচাইতে বেশি, কিন্তু আপনারা একটাবার দেখলেন না যে আসলে আমি মেয়ে হিসেবে কেমন, আমি একজন মানুষ হিসেবে কেমন। আর তুমি সূর্য, তুমি মাত্র কয়েকদিনে এই কালো মেয়েটাকে ভালোবেসেছিলে, বিয়েও করেছিলে, আবার মাত্র কয়েক সেকেন্ডে তোমার এই বাবার কথা শুনে তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। একটাবার তোমরা একটু চিন্তা করোনি যে আমি আসলে কোথায় যাব, আমি কি করব? তোমরা সেদিন আমাকে অনেক অপমান করেছিলে, আমি পারিনি সেদিন তোমাদের কোনো অপমানের জবাব দিতে। কিন্তু আজকে আমি শুধুমাত্র আপনার সেই অপমানের জবাব দেওয়ার জন্যই এখানে এসেছি। ইতি, আমারও ভুল হয়েছে। আমার উচিত ছিল বাবার কথা না শুনে তোমাকে গ্রহণ করার, তোমাকে এই বাড়িতে রাখার, কিন্তু আমি বাবার কথা শুনে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। বৌমা, আমিও ভুল করছি, অন্যায় করেছি। তুমি আমাকেও ক্ষমা করে দাও। তুমি এই বাড়ির বউ ছিলে, কিন্তু আবার নতুন করে এই বাড়ি তোমারই হবে, তোমার শ্বশুর বাড়ি হবে। আমাকে তুমি ক্ষমা করে দাও ইতি, প্লিজ। বৌমা,
বৌমা, এই বাড়িটা আমি তিল তিল কইরা কইরা তুলছি বৌমা। তোমার কাছে আমি ক্ষমা চাই বৌমা, আমাকে মাফ করে দাও, আমাকে উদ্ধার করো বৌমা, আমাকে উদ্ধার করো, উদ্ধার করো। এটা তো আপনাকে দান করেই দিয়েছি, আর আমার পায়ে ধরার কোনো প্রয়োজন পড়বে না আপনার। শুনুন মিস্টার শহীদ চিস্তি, রূপটাই যদি সব কিছু হতো তাহলে আজকে আমি কালো মেয়ে থেকে ম্যাজিস্ট্রেট হতে পারতাম না। আর আপনাদের কাছে তো রূপটাই সব কিছু। আমি আজকে এই জায়গায় কিভাবে দাঁড়িয়েছি জানেন? শুধুমাত্র আমার মেধার কারণে, আমার যোগ্যতার কারণে। আর দেখুন, আপনারা একটা সময় কোথায় ছিলেন আর আজকে আপনারা কোথায় এসে পড়েছেন? এই কালো মেয়েটার পায়ের কাছে, যাকে কিনা একদিন আপনারা সবাই মিলে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। বৌমা, আমি ভুল করছি। আরে গায়ের রং কালো হইলে সেই মানুষটা খারাপ হয়ে যায় না। আমি ভুল করছি বৌমা, আমি ভুল করছি বৌমা। ভুল করে আল্লাহর কাছে মাপ চাইলেও আল্লাহ মাফ করে দেয়। আমি তোমার বাবার মতো তোমার কাছে আমি হাত জোর করে দাঁড়াইছি বৌমা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা করে দাও বৌমা। সত্যিকারের মানুষ তুমি, তোমার মধ্যে যে একটা মানুষ আছে সেইটা আমি আগে দেখতে পারি নাই। আমি অন্ধ ছিলাম, আমি অন্ধ ছিলাম বৌমা। আপনার এই ভুলটা আরো 4 বছর আগে বোঝা উচিত ছিল বাবা। শুনুন, এখন আপনারা বিপদে পড়েছেন, যার কারণে আপনারা এখন আমাকে গ্রহণ করতে চাইছেন, কিন্তু আমাকে গ্রহণ করতে চাইলেও সেই সুযোগ আর আপনাদের নেই। আপনারা হয়তো আমি কালো বলে তখন আমাকে গ্রহণ করতে পারেননি, কিন্তু জানেন, একজন ভালো মনের মানুষ আমাকে ঠিকই গ্রহণ করেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে বিয়ে করেছে। আর এই কালো মেয়েটার সাথে সে আজকে 3টা বছর যাবৎ সংসার করছে। হ্যাঁ, আমি আপনার ছেলেকে 3 বছর আগেই ডিভোর্স দিয়ে আমি অন্য একজনকে বিয়ে করেছি। আর আমার স্বামী অনেক বড় একজন অফিসার, আমার স্বামীর পায়ের নখের কাছেও আপনার ছেলে কখনো যেতে পারবে না। আর আমার শ্বশুর, সে তো আমাকে সবসময় মাথায় তুলে রাখে, কালো বলে কখনো আপনার মতো তুচ্ছ তাচ্ছিল্য করে না। আর আপনারা যে মানুষ, আপনারা কখনোই সহ্যাবেন না, আপনারা শুধুমাত্র মানুষের বাহিরটা দেখেই জাজ করবেন তাদেরকে। যাই হোক মিস্টার সৈকত, আপনি এই সব কিছু আবার ভিতরে সেট করে দিয়ে চলে আসুন। ওকে ম্যাডাম। বৌমা, বৌমা, বৌমা।